বন্ধ করো বন্ধ করো আদিবাসীদের উপরে হামলা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আসামে সাঁওতাল আদিবাসীদের উপরে হামলা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো উই ওয়ান্ট জাস্টিস 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 আসামে আদিবাসী জনগণের ওপর দীর্ঘদিন ধরে চলা নৃশংস অত্যাচার, উচ্ছেদ ও অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবার জেলা শাসক দপ্তরে অল আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির তরফে বিক্ষোভ দেখানো হয় এবং এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় আসানসোলের বিএনআর মোড় থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত। এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এদিন তারা জানান আদিবাসীদের উপর অত্যাচার করা চলবে না এবং আসামে চলা আদিবাসী সম্প্রদায়ের মানুষকে অত্যাচার থেকে মুক্ত করতে হবে এবং তাই আজ তারা জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন করেছেন যাতে অবিলম্বে আসামে আদিবাসী সম্প্রদায়ের জনগণের ওপর আক্রমণ বন্ধ করা হয় এবং যাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসাম সরকারের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। আন্দোলনকারীদের অভিযোগ 1996, 1998 ও 2014 সাল থেকে ধারাবাহিকভাবে আসামের আদিবাসীরা হামলা, গণহত্যা ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার শিকার হয়ে আসছেন। সাম্প্রতিক 19 ও 20 জানুয়ারি কোকরাঝাড় জেলার কাঁড়িগাঁও গ্রামে পুলিশি সহায়তায় 29টি আদিবাসী পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, যার ফলে শতাধিক মানুষ গৃহহীন হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন। এদিন বিক্ষোভে এসে অল আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক মতিলাল সোরেন জানান, আদিবাসীদের ওপর লাগাতার অত্যাচার চলছে। আমরা চাই আসাম সরকার যত শীঘ্রই হোক আসামের শান্তি ফিরিয়ে নিয়ে আসুক এবং ক্ষতিপূরণ দিক। দেখুন, আজকে আমাদের বিক্ষোভ ডেপুটেশন হচ্ছে যে আসামে যে আমাদের আদিবাসীর উপরে যে লাগাতার অত্যাচার চলছে, এই গত 19/1/2026 একটা ঘটনা ঘটাকে সূত্র করে এমন ওখানে দাঙ্গা আরম্ভ হয়ে গেছে। কিন্তু এটা প্রথম নয়, এর আগেও বিগত দিনও বারে বারে আমাদের আদিবাসীদের উপরে এই অত্যাচার হচ্ছে। ওখানে কিছু আসামি আছে যারা নিজেদেরকে ওখানকার ভূমিপুত্র মনে করে এবং বাকি ভারতবাসীকে দেশের বাইরের লোক মনে করে। কিন্তু আমরা চাইছি এটা কেন হবে? তাদের ওখানে 30টা ঘর পুড়িয়ে দিয়েছে, আপনার একজনের জীবন চলে গেছে, কত লোক অসহায় হয়ে গেছে, লুটপাট হয়েছে, কত ক্ষতি হয়েছে। আমরা চাইছি যে আসাম সরকার বা কেন্দ্র সরকার যথাশীঘ্র ওদের ক্ষতিপূরণ দিক। যাদের মারা গেছে কিংবা যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে তাদের সকলকেই শান্তি ফিরে আসুক, তারা যেন নিজের স্থানে বসবাস করুক শান্তিভাবে। এটা আমাদের দাবি। দেখুন, ওরা নিজেদেরকেও আদিবাসী বলছে, ওখানকার ভূমিপুত্র বলছে। আমরা আমরা যে বই পড়েছি প্রথমে, এই দেশের আদিবাসী বলতে বোঝায় কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা এরা। কিন্তু কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা যদি এই দেশের হয় তাহলে আসামে তারা বিদেশি কেন হবে? তারা বহিরাগত কেন হবে? যদি আসামের কোনো ব্যক্তি এখানে এসটি সার্টিফিকেট পেয়ে থাকে, এখানে এসটি সার্টিফিকেট আছে, আসামে অনেক অসমীয়া আছে যারা ওই বড়ুয়া টাইটেল করে, তাদের এখানে এই বেঙ্গল সরকার এসটি বলে তফসিল করেছেন, নথিভুক্ত করেছেন। কিন্তু আমাদের যারা বিভিন্ন রাজ্য থেকে আসামে গেছে, ওখানকার হয়তো এখন গেছে তা নয়, হয়তো 500 বছর আগে, 200 বছর আগে, তারাও কিন্তু ওদেরকে এখন বলছে বাইরের লোক। আমরা তো ভারত তো আমাদের বিভিন্ন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তাহলে এর মধ্যে কেন এই আমাদের হবে? আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.